কাল জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন। এ সময় এক মঞ্চে থাকবে সব রাজনৈতিক দলের নেতারা। জানা গেছে, লন্ডন বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। অক্টোবরের যে কোনো দিন নির্বাচনী তফসিল ঘোষণা হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে প্রধান উপদেষ্টা। সূত্র জানায়, 5 আগস্ট বিকাল 5টায় মানিক মিয়া এভিনিউ দক্ষিণ প্লাজায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবে প্রধান উপদেষ্টা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। 5 আগস্ট মানিক মিয়া এভিনিউয়ে প্রায় 50 লক্ষ মানুষের সমাগমকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত এবং আগামী নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, বিশেষ শাখার প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই সনদকে ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর সহ 4টি বিভাগ থেকে বিশেষ ট্রেনে সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় আসবে। বিনা টিকিটে যে কেউ ইচ্ছা পোষণ করলে এই ট্রেনে চেপে জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এবং নিজ গন্তব্যে ফিরে যেতেও পারবেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ, ফরিদপুর, জয়দেবপুরে চলাচল করা কমিউটার ট্রেনগুলো ফ্রি করা হয়েছে। ট্রেনের ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও আর্ম পুলিশ ব্যাটালিয়নকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের যমুনা নিরাপত্তার জন্য 700-এর বেশি APBN মোতায়েন করা হয়েছে। জানা যায়, জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি একমত হচ্ছিল না। পরে প্রধান উপদেষ্টার মধ্যস্থায় তারা একমত হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে জুলাই সনদ হবে।